হ্যালো সবাইকে, আজকে আমি কথা বলবো আমার শ্রীমঙ্গলে কাটানো বেস্ট 2টা দিনের মধ্যে একটা দিনের গল্প। তবে গল্প শুরু করার আগে বলতে চাই যে কিভাবে আমাদের প্ল্যানটা হলো আর কিভাবে আমরা শ্রীমঙ্গল গেলাম। প্রথমত আমাদের শ্রীমঙ্গল যাওয়ার তেমন কোনো প্ল্যানিং ছিল না। আমরা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলি যে আমরা অমুক জায়গায় যেতে চাই। সেখানে হঠাৎ করে জাকারিয়া বলল যে এটা ক্যান্সেল করো, এখন সিজনটা অনেক ভালো, এই সিজনে সবাই শ্রীমঙ্গল যায়, চলো আমরা শ্রীমঙ্গল ঘুরে আসি বলে সে গ্রুপের নামটা চেঞ্জ করে দিল। তারপর এটাই নির্ধারণ হলো যে আমরা সবাই শ্রীমঙ্গল যাচ্ছি। তাহলে এখন গল্পে আসা যাক। এটা হচ্ছে ওই দিন সকালবেলা আমরা পানশি থেকে নাস্তা টাস্তা শেষ করে প্রায় তখন সময় 7টা নাগাদ যে আমরা রিসোর্টের সামনে চলে আসি। তারপর তারা আমাদেরকে একটু অপেক্ষা করা ছিল তাদের রুমগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর ইনি হচ্ছে আমার মামি, আমার মা মামি এনারাই মনে হয় এই ট্রিপে অনেক বেশি এনজয় করছে। তারপর আমাদের রুম বুঝিয়ে দেওয়ার পরে আমরা আমাদের মতো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। আমরা যেহেতু মেয়ে মানুষ, রেডি হতে হতে আমাদের 3 ঘন্টা সময় লাগাই দিছি। আমরা যখন সুন্দর করে রেডি হয়ে বের হই তখন আনুমানিক সকাল 10টা বেজে যায়। তো গাড়িতে ওঠার পরে চাঁদের গাড়ি মামা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে মামা তাহলে আমরা সর্বপ্রথম কোনটাতে যাবো। আমি বললাম মামা আপনিই বলেন। তো মামা বললেন যাওয়ার পথে যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যানটা আগে পড়বে, এটাই তাহলে আগে ঘুরে দেখে যান। যাওয়ার পরেই এই চায়ের দোকানটার সামনে বেশ কিছুক্ষণ সময় দাঁড়াইছিলাম, তাই আমি একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নেই। চায়ের দোকানটাতে অনেক রকমের চা ছিল, তবে এখান থেকে আর কোনো চা কেনা হয়নি। তারপর আমরা টিকিট কাটি, টিকিট কেটে একে একে ভিতরে যাই। তবে আমার কাছে টিকিটের মূল্যটা একটু বেশি মনে হয়েছে, উঠতে মনে হয়নি, টিকিটের মূল্যটা একটু কম হলেও পারত। তবে ভিতরে যাওয়ার পর অনেকটা সময় হাঁটতে হবে। তো আমরা সর্বপ্রথম দাঁড়াই এই রেল লাইনটাতে। এই রেল লাইনে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের একটা চলচ্চিত্র শ্যুট হয়, আমরা এখানে কিছু ছবি তুলি, ভিডিও করি। তারপর একটু সামনে আগায় যেতেই দেখি একজন হচ্ছে কিছু পাহাড়ি পেয়ারা বিক্রি করতেছিল, ওইখান থেকে আমরা কয়েকটা পেয়ারা নিই। তারপরে হয় আরেকটা মজার ঘটনা, সেটা হচ্ছে আমরা কিছু দূর সামনে হেঁটে যেতেই দেখি একটা ছোট্ট ঝিরি। তো কেউ কেউ বলতেছিল যে এই ঝিরি পার হওয়ার সময় পায়ে জোক লাগছে, এই সেই শুনে ওরা হচ্ছে কেউ যাবে না খাসিয়াপল্লী দেখতে, তো যাবে না। তো আমার আবার খুব কৌতূহল যে তাদের গ্রামটা কেমন, তাদের বাড়িঘরটা কেমন, তাদের সংস্কৃতিটা কেমন, এটা যদি একটু দেখে আসতে পারতাম। তো কেউ যখন যাবে না তখন তো আমিও যেতে পারতেছিলাম না, আমার মন খারাপ হচ্ছিল। তো ফাইম বললো আপু চলেন আমি আর আপনিই যাই। তারপর আমাদের সাথে আম্মু মামি আর আন্টিও যায়। তারা বলতেছিল আমরা যেতে পারবো, আমরা যেতে চাই, একটু দেখে আসতে চাই। তারপর তাদেরকে নিয়েই আমরা যাই। তবে ওদের বাড়িঘরগুলো অনেক সুন্দর পরিপাটি, এটা অনেক ভালো লাগছে। দালান কোঠা আছে, তবে মাটির বাড়িগুলো বেশি। অনেক উঁচুতে ওদের একটা গির্জা দেখলাম, অনেক সুন্দর। আর তারপর আসার সময় ওই যে ঝিরির কথাটা বললাম না, এটা হচ্ছে ওই ঝিরিটা। ফেরার সময় আমি আর ফাহিম এই ঝিরিদেরও অনেকটা পথ হেঁটে গেছিলাম যে দেখার জন্য। তবে ভালো লাগছে এই ঝিরিতে হেঁটে। আসার সময় দেখলাম একটা গাছে অর্কিড গাছ ঝুলানো, পরে এই অর্কিডটা ছিঁড়ে বাসায় নিয়ে আসছি। আচ্ছা, কথা হবে অ্যানাদার আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।